দীর্ঘ 5 বছরের বিচার প্রক্রিয়ার পর অবশেষে বহুল আলোচিত ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলায় রায় ঘোষণা করল জেলা ও দায়রা আদালত। আদালত অভিযুক্ত শিক্ষক অধীর চন্দ্র দাসকে দোষী সাব্যস্ত করে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। 2021 সালে উদয়পুরের ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের এক ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করা হয়। জানা গেছে মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন রিপিতা ভট্টাচার্য। তদন্তকারী দলের ধারাবাহিক প্রচেষ্টা, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি বিচার পর্বে পৌঁছয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করে। আদালতের রায় ঘোষণার পর নির্যাতিতার পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট মহলের মতে এই রায় শুধু একটি মামলার বিচার নয়, বরং নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। আইনজীবীদের একাংশের মতে আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ ও মামলার বিভিন্ন দিক পর্যালোচনা করে এই রায় দিয়েছে। শিশু সুরক্ষা ও নারী নিরাপত্তার প্রশ্নে এই রায় ভবিষ্যতে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে বলেও মত প্রকাশ করেছেন তারা। আজকে আমাদের উদয়পুর মাননীয় স্পেশাল জাজ রবি দাহিয়ার আদালতে যে গুরুত্বপূর্ণ মামলাটার রায় আমরা হাতে পেয়েছি, এই মামলাটার নাম্বার হচ্ছে আমাদের উদয়পুর আরকেপুর উমেন্স পিএস কেস নাম্বার 85 অফ 2021। এই মামলায় অভিযুক্ত আসামি হচ্ছে আমাদের উদয়পুর ভগিনী নিবেদিতা স্কুল, যাকে আমরা উদয়পুর গার্লস স্কুল বলে জানি। এই বিদ্যালয়ের শিক্ষক শ্রী অধীর চন্দ্র দাস, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি উনি উদয়পুর জগন্নাথ দিঘির পশ্চিম পাড়ে একটা টিউশন সেন্টার চালাতেন। ওই টিউশন সেন্টারেরই স্টুডেন্ট ছিল ভিকটিম, এবং ওই বিদ্যালয়েরও ছাত্রী ছিল। ভিকটিম অন্যান্য দিনের মতন যখন ওনার টিউশন সেন্টারে টিউশন নিতে যাচ্ছিলেন 2019 সালে যে কোনো একটা দিনে, তখন আসামি অধীর চন্দ্র দাস, যিনি শিক্ষক, উনি একটা বাইক নিয়ে ভিকটিমের পেছনে এলেন এবং ভিকটিমকে উনি বাইকে ওঠার জন্য বলেছিলেন, কারণ উনি শিক্ষক এবং উনি ওই টিউশন সেন্টারে যাচ্ছিলেন। একথা বলে ভিকটিমকে উনি ওনার বাইকে তুলেছিলেন। বাইকে তুলে উনি টিউশন সেন্টারে না এসে উনি সোজা ব্রহ্মাবাড়ি ওনার বাড়ির দিকে রওনা হলেন। যখন ভিকটিম প্রতিবাদ করেছিল কেন উনি ব্রহ্মাবাড়ি যাচ্ছিলেন, তখন আসামি অধীর চন্দ্র দাস বলেছিল যে ওনার বাড়ি ব্রহ্মাবাড়ি, উনি আজকে টিউশন ক্লাসের মধ্যে নোট দেওয়ার জন্য কিছু বইপত্র আনতে হবে, যার জন্য ওনাকে বাড়িতে যেতে হবে। ভিকটিম ওনার সঙ্গেই ওনার বাড়িতে গেলে কোনো প্রবলেম হবে না। তখন ভিকটিম সৎ উদ্দেশ্যে ওনার সঙ্গে গিয়েছিল। ওনার বাড়িতে যখন গিয়েছিল তখন ভিকটিমকে উনি কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু একটা খেতে দিয়েছিল। ভিকটিম তখন ওই কোল্ড ড্রিঙ্কসটা পান করার পরেই মোটামুটি একটা সেন্সলেসের মতন অবস্থায় ছিল। তখন আসামি অধীর চন্দ্র দাস ওনার ছাত্রী ভিকটিমের উপরে ওনার শারীরিক লালসা উনি চরিতার্থ করেছিলেন এবং ওই অসংলগ্ন অবস্থার ছবি উনি ভিডিওগ্রাফি করেছিলেন। এই ভিডিওগ্রাফি দেখিয়ে ভিকটিমকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে উনি বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল এবং দিনের পর দিন ভিকটিমকে উনি ধর্ষণ করেছিল। পরবর্তী সময়ে উনি এই ছবিগুলি যখন ভিকটিমের সঙ্গে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।